গ্রামটার নাম কেউ আর মনে রাখে না, মানচিত্রে তার কোনো চিহ্ন নেই। তবু সেখানে একটা পুরনো স্টেশন আছে। দিনে মাত্র দুটো ট্রেন থামে। স্টেশনের এক পাশে জং ধরা বেঞ্চ, আর এক পাশে ভাঙা ঘড়ি। ঘড়িটার কাঁটা অনেক আগেই থেমে গেছে, মানে ঘড়িটা খারাপ। ঠিক যেমন থেমে গেছে কারোর জীবনের সময়। এই স্টেশনের পাশেই থাকে অনিরুদ্ধ। অনিরুদ্ধ আগে সবার সাথে মিলেমিশে থাকতো, সবার সাথে কথা বলতো, হাসি ঠাট্টা ইয়ার্কি সবকিছু করতো। কিন্তু এখন সে যেন একটু অন্যরকম হয়ে গেছে। খুব কম কথা বলে। সবাই বলে ছেলেটা বদলে গেছে, কিন্তু কেউ জানে না সে আসলে বদলে যায়নি, সে ভেঙে গেছে। আর এর কারণ তার প্রিয় মানুষের সাথে তার একটু মন কষাকষি হয়েছে, মানে অভিমান হয়েছে। অনিরুদ্ধ আর মালতী একসাথে বড় হয়েছে। স্কুলে যাওয়ার পথে হেঁটেছে, বৃষ্টিতে ভিজেছে, নদীর ধারে বসে স্বপ্ন দেখেছে। মালতী হাসলে অনিরুদ্ধের মনে হতো এই হাসিটা থাকলে জীবনে আর কিছু না পেলেও চলবে। মালতী বলতো, আমরা একদিন এই গ্রাম ছেড়ে চলে যাব, জানো, অনেক দূরে। অনিরুদ্ধ বলতো, চলেই তো যাব, কিন্তু একসাথে। কিন্তু জীবনে সব কথা রাখা যায় না। একদিন দুজনা রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। মালতীর হাতে ছিল একটি পন্সের বল। হঠাৎ করে মালতীর হাত থেকে বলটি রেল লাইনের পাশে একটি ঝোপে পড়ে গেল। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে বলটি নিতে গেল। হঠাৎ করে একটি ট্রেন এসে মালতীকে, আর কিছু বলার নেই। তোমরা সবাই বুঝতেই পারছো যে তারপরে কি হতে পারে। অনিরুদ্ধ পেছনে ঘুরে দেখলো মালতী নেই, শুধু ট্রেনটা চলতেই আছে। অনিরুদ্ধর মুখে কোনো কথা নেই, কোনো কথাই আসে না। সে যেন বোবা হয়ে গেছে। অনিরুদ্ধ বুঝতে পারছিল না যে সে কি করবে। সে কান্নায় ভেঙে পড়ল। আজ পৃথিবীর সবচেয়ে দুঃখের দিন তার। তারপর 1 মাস সে যেন কোথায় হারিয়ে যায়। এবং 1 মাস পর অনিরুদ্ধ গ্রামে আসে এবং খুব চুপচাপ হয়ে থাকে। তার বন্ধুরা 1 মাস আগে ওকে অনেক খুঁজেছিল, কোথাও পায়নি। শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু 1 মাস পর তাকে দেখতে পাওয়ায় তার বন্ধুরা তার কাছে গিয়েছিল। একজন তাকে বলল, তুই এতদিন কোথায় ছিলে? কোনো উত্তর নেই। বন্ধুটা আবার বলল, কি রে, কিছু বল, কোথায় ছিলি? তারপরও কোনো উত্তর নেই। আরেকজন বলল, মালতী কোথায়? এই মালতী নামটা যখন অনিরুদ্ধ শুনল, সে কেমন যেন পাগলের মতো করতে লাগলো। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো হাততালি দিচ্ছে। বিভিন্ন রকম পাগলের আচরণ সে করছে। তার বন্ধুরা বুঝতে পারছিল না যে তার কি হয়েছে। তার বন্ধুরা অনিরুদ্ধকে নিয়ে ডাক্তারের কাছে গেল। সে একটা বড় দুর্ঘটনা দেখে এই রকম আচরণ করছে। হয়তো সেই দুর্ঘটনার সঙ্গে তার কোনো প্রিয়জন জড়িত ছিল। বন্ধুদের আর বুঝতে বাকি থাকে না। ওরা বুঝতে পেরেছে যে মালতীর কোনো দুর্ঘটনা হয়েছে। একজন বলল যে, ডাক্তারবাবু, একে কি আর ভালো করা যাবে না? ডাক্তার বলল, যেতে পারে, তবে তার ওই প্রিয় মানুষের মতো কাউকে লাগবে। ওর বন্ধুরা বলল যে, ঠিক আছে, আমরা চেষ্টা করব ওকে ভালো করে তোলার জন্য। ডাক্তার অনিরুদ্ধকে শান্ত করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট করতে লাগলো। এবং তার বন্ধুরা একটা মেয়ের কাছে গেল। এই মেয়েটি হলো সে, যে কিনা অনিরুদ্ধকে পছন্দ করত, কিন্তু অনিরুদ্ধ তাকে পছন্দ করতো না। মেয়েটার নাম হলো অঙ্কিতা। বন্ধুরা মেয়েটার কাছে গিয়ে বলল, অনিরুদ্ধর খুব বিপদ। এক দুর্ঘটনায় মালতী হারিয়ে যায়। তারপর থেকে অনিরুদ্ধ কেমন হয়ে গেছে। ডাক্তার বলেছে যে তাকে ভালো করার জন্য ওই মালতীর মতো একটি মেয়ে লাগবে, যে অনিরুদ্ধকে ভালো যত্ন করবে। তাই আমরা তোমার কাছে এসেছি, কারণ আমরা জানতাম যে তুমি অনিরুদ্ধকে পছন্দ করো। মেয়েটা বলল, আমি এটা চেয়েছিলাম, কিন্তু এইটা চাইনি যে
মালতী হারিয়ে যাক। আমি চেয়েছিলাম যে অনিরুদ্ধ আমাকে ভালোবাসুক। কিছুক্ষণ মেয়েটা চুপ করে থাকে, তারপরে বলে, ঠিক আছে, আমি অনিরুদ্ধর পাশে থাকব এবং তাকে মালতীর কথা ভোলানোর চেষ্টা করব, নিজে সবটুকু দিয়ে। শেষে বলল, আমি অনিরুদ্ধের কাছে যেতে চাই। বন্ধুরা তাকে অনিরুদ্ধের কাছে নিয়ে গেল। তারপর বেশ কয়েকটা মাস কেটে গেল। এখন অনিরুদ্ধ ভালো হয়ে গেছে। অঙ্কিতা এখন অনিরুদ্ধের জীবন সাথী। এইভাবেই একটা জীবন থেকে একটা জীবন ফিরে পাওয়া। একটি ভালোবাসা চলে গেলে আরো একটি ভালোবাসা অপেক্ষা করে। তাই বন্ধুরা বলছি, তোমাদের লাইফে কেউ যদি চলে যায় তাহলে বেশি চিন্তা করো না, আরো একটা ভালোবাসা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। তবে হ্যাঁ, যে ভালোবাসা আসুক না কেন তার মর্যাদা রেখো, তাকে সসম্মানে ভালোবেসো। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট একটি গল্প শুনিয়ে আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে পরবর্তী একটা গল্পতে, পরবর্তী একটা ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে যদি প্লিজ একটা কমেন্টে আমাকে জানিও, তাহলে খুব ভালো হয়।